আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। আলাইকুম দর্শক শ্রোতা, আমরা চলে আসলাম ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার নিতে। আসলে উনি দেশ ছেড়ে পালানোর কথা ছিল, আসলে উনি পালাই নাই, উনি ছিল যে কোথায় লুকিয়ে, এটা ওনার মুখ থেকেই শুনি আমরা। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ফখরুল সাহেবের বাসায় ছিলেন? আমরা আপনার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি কাকা, কি যে জ্বালা দিলেন কাকা। জ্বালা হেরে অন্তরে জ্বালা, অন্তরে জ্বালা উঠাই দিছেন কাকা। কাকা, এই যে ফ্যাসিস্ট হাসিনার সাথে থেকে আপনি এই যে কাজগুলো করলেন কাকা, আপনি এই হাসিনার পক্ষ কেন নিলেন কাকা? হাসিনারে কি করা যায় কাকা? শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। কাকা, হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে জানতো? হায় হায় কাকা, এইভাবে ভোল্টি খাচ্ছেন আল্লাহ। আপনারা কি আমলিকির লোকজন ছাড়িয়ে দেবে কাকা? আপনি একটু আমলিকির লোকজন পক্ষে কিছু একটা বলে যান কাকা, না হলে আপনারা তো, আপনি যেভাবে ভোল্টি খালেন এরম ভোল্টি তো আগে ভরে কখনো দেখিনি। হাসিনার একেবারে জ্যান্ত কবরে ফাটা দিচ্ছেন। আমি ছাত্রলীগকে বলতে চাই, কাকা, আপনি আমলিকির লোকজনকে এমন একটা পরামর্শ দিয়ে যান যার কারণে এরা যেন বেঁচে থাকতে পারে কাকা। এরা যে দুর্নীতি করেছে, এরা যে ফ্যাসিস্ট করেছে, আসলে তা বলে বোঝানো যাবে না। আপনি এমন একটা পরামর্শ দিয়ে যান যেন এরা বেঁচে থাকতে পারে, কারণ এরা যে দুর্নীতি করছে সাধারণ জনগণ এদের ছাড়বে না। এদের প্রত্যেকটা কারেন্টের খাম্বায় বেঁধে বেঁধে মেরে ফেলবে কাকা। এদেরকে এমন একটা পরামর্শ দিয়ে যান যেন এরা বেঁচে থাকতে পারে কাকা। আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। কাকা পড়ে গেছে কাকা, কাকা কিছু একটা বলে দেন কাকা, কাকারে পড়ে গেছে রে কাকা। আরে ধর 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 ধর।